নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন সে কখনো আপন হয় না। আবার কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব সৌদি আরবের রিয়াদে অবস্থিত ওয়াদি হানিফা পার্কে। তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। বাইরে প্রচুর রোদ ছিল, এই যে দেখেন রোদে মেয়েগুলো সব লাল হয়ে যাচ্ছে, প্রচুর রোদ। আর আমরা যদি দিন থাকতে না বের হই, বিকেলে বিকেলে যদি বের হই তাহলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তখন আর কি ভালো করে সব কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে যায়। তো আমরা দুপুরেই বের হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। মরুভূমির দেশ সৌদি আরব। সৌদি আরবের পরতে পরতে রয়েছে শুধু পাহাড় আর পাহাড়। যেতে যেতে আমরা বড় একটা পাহাড় দেখে নিলাম। আর এখন চলছি সবুজের মাঝখান দিয়ে। রাস্তার দুই সাইডের এই গাছগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক পল্লী গ্রামের রাস্তা ধরে হেঁটে চলছি, এতটাই সবুজ লাগছে রাস্তার দুধারের এই গাছগুলোকে, একেবারেই বাংলাদেশের মতো। তো অবশেষে যে চলে আসলাম আমরা ওয়াদি হানিফা পার্কে। পার্কটা খুবই সুন্দর, খুবই চমৎকার, আমার তো এসে খুবই ভালো লাগছে। আমি এখন আপনাদেরকে এই পার্কটা ঘুরে ঘুরে দেখাবো, এই পার্কে কি আছে সব কিছুই আপনারা দেখতে পাবেন। এটি একটি মরু অঞ্চলের মৌসুমী নদী যা বৃষ্টির সময় জলধারা বহন করে। 120 কিলোমিটার দীর্ঘ এই উপত্যকা রিয়াদ শহরের মধ্য দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত। প্রাচীনকালে এর নাম ছিল ওয়াদি আল রাদ। পরে বানু হানিফা গোত্রের নাম অনুসারে এটির নাম হয় ওয়াদি হানিফা। 1970-এর দশক থেকে রিয়াদ শহর পশ্চিম দিকে প্রসারিত হতে থাকে। ওয়াদি হানিফাকে ঘিরে গড়ে ওঠে বসতি ও শিল্প এলাকা। শহরের দ্রুত সম্প্রসারণের ফলে জলদূষণ, বর্জ্য ও বন্যা সমস্যা দেখা দেয়। এই সংকট মোকাবেলায় আর রিয়াদ ডেভেলপমেন্ট অথরিটি 2001 থেকে 2004 সালে একটি বিশাল এনভায়রনমেন্টাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু করে। শহরের ব্যস্ত জীবন থেকে মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য এই পার্কটিকে পুনর্গঠন করে সুন্দর একটা রূপ দেয় তারা। পার্কের এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। এখানে আছে হলো তেলাপিয়া মাছ, মাগুর মাছ, আরও বড় বড় অনেক মাছ আছে। এখানে দর্শনার্থীরা এসে খাবার দেয়, আর মাছগুলো দেখেন কি পরিমাণে চলে আসে। তো আরিশার আব্বু দেখেন খাবার দিচ্ছিল, আর কত কত মাছ এখানে চলে আসছিল। আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। এই যে দেখেন এখানে কিন্তু বিদেশি অনেক বড় বড় মাছও আছে। এই মাছগুলোকে কি মাছ বলে জানি না আমি, কিন্তু অনেক বড় বড় মাছ এগুলা। হাজার হাজার মাছ চলে আসছে কিন্তু একটুখানি খাবার দেওয়াতেই। ভাবা যায় এখানে কত মাছ। আমাদের মতো অনেকে আছে যারা হাতে করে খাবার নিয়ে আসে এই মাছগুলোকে দেওয়ার জন্য। আমরাও নিয়ে আসছিলাম। তো এই যে মাছ দেখা শেষ করে এখন আপনাদেরকে আমি পুরো পার্কটা ঘুরে দেখাবো কি আছে এই পার্কে। আমাদের মতো অনেক মানুষ দেখেন পার্কে আসছে, এখানে এসে তারা তাদের সময় কাটায়। আর এই যে দেখেন একটা জলধারা, ওয়াটারফল। এই পানিটা কোথা থেকে আসছে জানা নাই, কিন্তু দেখতে যাব কোথা থেকে এত পানি আসছে এভাবে ঝর্ণার মতো করে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগে বিশাল যে লেকটা দেখালাম ওটাই কিন্তু এই লেকের শেষ অংশ, আর এই সামনের দিকে যাচ্ছে এটাই হলো সামনের দিক থেকে আসছে আর কি। আর এই বড় লেকের শেষ প্রান্তই হলো এই লেকের শেষ জায়গা আর কি। মানে ওখানে হলো এই লেকটা শেষ হয়ে গেছে, ওখান থেকে আর সামনের দিকে যায় নাই। এখন আমি দেখব এই লেকটা আসলে কোথা থেকে আসছে এই বিশাল পরিমাণে পানি। যে বিশাল পরিমাণে স্রোত দেখা যাচ্ছে এখানে, তার মানে আমার মনে হচ্ছে সামনের দিকে হয়তো আরো বড় কিছু আছে। তো চলেন সামনের দিকে দেখতে যাই কি আছে সামনের দিকে।
লেকের পানি কিন্তু খুবই স্বচ্ছ, কত সুন্দর পরিষ্কারভাবে সবকিছুই দেখা যাচ্ছে পানির ভিতরে। খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে এই পার্কটাকে দেখার জন্য। ওয়াও, সামনের দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার। এখানে অনেকেই ছবি তুলছে, দেখতে পাচ্ছেন। আসলে সৌদি আরবের এই পার্কগুলোতে ঘুরে কিন্তু শান্তি আছে। সবাই সবার পরিবার নিয়ে আসে, কেউ হাজব্যান্ড ওয়াইফ, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, মানে পরিবারের সবাইকে নিয়ে আর কি একটা সুন্দর সময় কাটানোর জন্য তারা এই পার্কে আসে। বাচ্চারা কত মজা করছে দেখেন। এরকম একটা লেক, কত চমৎকার, কত খোলামেলা জায়গা। এখানে কিন্তু কোনো সিকিউরিটি নাই, শুধু বলদেয়ার কিছু লোক আছে, তারা জায়গাটা ক্লিন করে। এরকম খোলামেলা যদি বাংলাদেশে হতো, মানুষ আগে আসতো বড়শি নিয়ে মাছ ধরার জন্য। কিন্তু এখানে যারা আসে, এখানে কিন্তু অনেক বাঙালি আছে ঘুরতে আসছে, তারা কিন্তু এদেশে এসে এরকম বড়শি নিয়ে মাছ ধরতে যায় না। তারা এদেশের কালচারে অভ্যস্ত হয়ে গেছে। আগের ওই ঝর্ণাটা রেখে আসার পরে সামনের দিকে আরও যে 2টা ঝর্ণা রয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। এত পানি কোথা থেকে আসছে আমার তো খুবই জানতে ইচ্ছে করছে। আর এটা না জানা পর্যন্ত আমার ঘুম হয় না। আমার মনে বারবার শুধু মানে জিজ্ঞেস করে যে কোথা থেকে আসলো, কিভাবে এটার সৃষ্টি হলো, খুব জানতে ইচ্ছে করে আমার। মানে কৌতূহলটা আমার একটু খুব বেশি। আর আমি বারবার করে আমার হাজব্যান্ডকে বিরক্ত করতে থাকি যত সময় না আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পাই। বেচারা তো আমাকে ঘুরতে নিয়ে এসেও মহাবিপদে পড়ে যায়। সে কি আর এত কিছু জানে? আমিও বুঝি, কিন্তু আমার তো জানতে ইচ্ছে করে। আমি আর কি করব বলেন? তো ওই যে সে যখন বলতে না পারে, আমি আর কি ফোনে ঘাটাঘাটি করি সে বিষয়টা নিয়ে, তার মাধ্যমেই জানতে পারি। তো এই যে দেখেন, এটা হলো ওয়াদি হানিফা পার্ক। এখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে রাখছে। আর এই যে ইনারা দেখেন রান্নাবাড়া করছে। এটা হলো রাস্তার সাইডে আর কি। এই যে দেখেন লেকটা ছোট একটা খালের মতো করে বয়ে গেছে। এখান থেকে পানি যাচ্ছে ওদিকে, কিন্তু এত স্রোত নিয়ে ভাবা যায় কতটুকু হবে এই খালটা। মনে হয় 5-10 হাতের মতো হবে আর কি, কিন্তু গভীরতা খুব একটা বেশি না। এই যে দেখেন 2জন হাজব্যান্ড ওয়াইফ লোকজনের কোলাহল রেখে ফাঁকা জায়গায় এসেছে একটু গল্প করার জন্য। আসলে ওদিকে লোকজন অনেক বেশি, তো সেজন্য আর কি ওনারা এখানে এসে গল্প করছেন। ভিড়ের মাঝে থাকতে হয়তো ওনাদের ভালো লাগে না। হাঁটতে হাঁটতে আমি কিন্তু অনেক দূর চলে আসছি, কিন্তু এখনো এটা যে কোথা থেকে আসছে জানি না আমি। আসলে এটা কি নদী হয়ে অনেক দূর হয়তো বয়ে গেছে নদীর মতো করে। হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে আসছি, রাস্তার ব্রিজের কাছে চলে আসছিলাম অনেক দূর। আমি হয়তো যদি আরও বেশি দূরে যাই ওদেরকে আমি হারিয়ে ফেলবো। ওদেরকে তো রেখে আসছি, ওরা তো আর হাঁটতে পারবে না আমার মতো করে। আর আমার যেহেতু ভিডিও বানাতে হবে, আমাকে হাঁটতেই হবে। সো আমি ওদেরকে রেখে হাঁটতে চলে আসছিলাম। আর আসলে দেখতে চাইছিলাম এই লেকের এত পানি কোথা থেকে আসছে। মনটা জানতে চাইছিল কোথা থেকে আসছে এত পানি, তো একটু খুঁজে দেখবো না। তো হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছিল, তাই একটু পাটা ভিজাই নিলাম লেকের পানিতে। খুবই ঠান্ডা ছিল পানিটা। পানির ভিতরে পা দিয়ে যখন পাটা এভাবে নাচাচ্ছিলাম, খুব দেশের কথা মনে পড়ছিল। দেশে যখন পুকুরে গোসল করতে যেতাম, তখন পুকুরের ভিতরে পা রেখে এভাবে নাচাতাম পাটা। প্রবাস জীবনে এসে পুকুর তো স্মৃতি হয়ে গেছে, পুকুর দেখি না অনেক বছর হয়ে গেছে। এখানে এসে পুকুরের কথা খুব মনে পড়ছিল, কিভাবে তখন গোসল করতাম। এখন শুধুই স্মৃতি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অনেক সময় একা একা ঘুরেছি। ওরা কি করছে জানি না, ওদের কাছে এখন চলে যাব। ওরা যে কোথায় বসে আছে জানি না, খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে ওরা আসলে কোথায় বসে আছে। এই যে দেখেন ইনারা এখানে সবেমাত্র আগুন জ্বালাচ্ছে, মনে হয় কিছু একটা গ্রিল করবে। অনেকেই করছে এরকম। এখানে জায়গায় জায়গায় এরকম বাক্সের মতো করে রাখা আছে, এখানে ওনারা আর কি আগুনটা জ্বালায়। তো আমি এই যে হাঁটছি শুধু বালু আর বালু, বালুতে আমার পুরো পা সাদা হয়ে আছে। বালুর উপরেই মানুষ আর কি কার্পেট বিছিয়ে বসে থাকে। এই যে অবশেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। আমাকে ছাড়া তো বেশ ভালোই আছে। ওদের বাবা দেখেন ওদেরকে নিয়ে সময় কাটাচ্ছে, কি আর করবে। আর এই যে আমাদের আরিশামণি খুব মজা করছে, বালুর ভিতরে খেলতে পারছে, বালু মাখতে পারছে। ওদের কাছে তো খুব ভালোই লাগবে।
আর ছোটটা ওই যে দেখেন উঠতে পারে না ভালো করে, ধরে ধরে ওঠে কিভাবে। খুব মজা করেছে আমাকে ছাড়া। মুখের ভিতরে কত বড় একটা চকলেট ঢুকায় রাখছে। দিন দিন ও যেন আরিশার মতো বিশাল দুষ্টু হয়ে যাচ্ছে। আরিশা কিন্তু বিশাল দুষ্টু, কথা শোনে না। কি কি যেন কিনেছে তাই খাচ্ছে বসে দুজনে। বালু মেখে তো দুজনের অবস্থা কাহিল। যা হোক একটু মজা করুক যেহেতু পার্কে আসছে। আর আরিশার অবস্থা দেখেন, কি করবে কিভাবে হাঁটবে বুঝতে পারছে না বালুর উপর দিয়ে। দেখে দেখে কিভাবে যেন হাঁটছে। খুব ভালো লাগছিল ওর এই বিষয়টা, যে হাঁটতে পারছে না বালুর উপর দিয়ে। যা হোক সবাই মিলে পার্কে এসে খুব এনজয় করলাম দিনটাকে, খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আসলে শত ব্যস্ততার মাঝেও সপ্তাহে একটা দিন পরিবারকে সময় দেওয়া উচিত, তাহলে পরিবারের সবার মন ভালো থাকে, বাচ্চারাও অনেক খুশি হয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।